চলছে এসআইয়ের হিয়ারিং, মানে এই জানুয়ারি মাসটা পুরো মাসটাই এসআইয়ের হিয়ারিং চলছে। কার নাম উঠবে 2026-এর ফাইনাল লিস্টে কেউ কিন্তু জানে না। প্রায় কয়েক লক্ষ লোকের নাম এখানে ডাকা হয়েছে হিয়ারিং করার জন্য। তাদের হিয়ারিং চলছে, অনেকে হিয়ারিং হয়ে গেছে, অনেকে হিয়ারিং ডেট আগামী দিনে রয়েছে। তো এই মাসটা পুরোটা কিন্তু হিয়ারিং চলবে। তারপরে আগামী 14ই ফেব্রুয়ারি কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে যে কার কার নাম উঠেছে, কার কার নাম উঠেনি। তো আপনি যে ডকুমেন্ট দিয়েছেন বা দিচ্ছেন সেই ডকুমেন্টের ভিত্তিতে আপনার কিন্তু নাম বিবেচনা করা হবে বা কম্প্রোমাইজ করা হবে, অথবা দেখা যাবে যে আপনি অ্যাকচুয়ালি সেই ভারতের বাসিন্দা কিনা। তো এইভাবে কিন্তু আপনাদের নাম কিন্তু ফাইনাল ভোটার লিস্টে উঠবে। এবার এই এসআইআর কমপ্লিট হওয়ার পরে কিন্তু বন্ধুরা শুরু হবে জনগণনা কাজ। তারপরে শুরু হবে বন্ধুরা এনআরসি। প্রথম পর্বের জনগণনা কাজ শুরু হবে 1 এপ্রিল থেকে, অর্থাৎ আর 2 মাসের পর থেকে শুরু হবে। জারি হয়েছে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই। চলতি বছরে এই 1 এপ্রিল থেকে সারা দেশে জনগণনা কাজ শুরু হতে চলেছে। প্রথম পর্বে বাড়িগুলির তালিকা তৈরি এবং গণনার কাজ হবে। প্রথম পর্বে কতগুলি বাড়ি রয়েছে এবং তাদের বাড়ির যে বিষয়ে, বাড়ির অভ্যন্তরীণ সব তথ্যগুলো নেওয়া হবে এবং এটা চলবে এপ্রিল থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত। মানে সেপ্টেম্বর মাসটা পুরো মাসটা চলবে, প্রায় এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অর্থাৎ 6 মাস এই সারা দেশে এই তদন্ত চলবে, অর্থাৎ বাড়ি লিস্টিং কাজ শুরু হবে। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রথম পর্বের জনগণনা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে 1 মাস করে এই কাজ হবে। কোন রাজ্যে কবে কাজ হবে তা ওই রাজ্যেই ঠিক করে দেবে। রাজ্যগুলি দেওয়া সময় অনুসারে বাড়ি বাড়ি যাবেন জনগণনা কর্মীরা। এই প্রথম সেলফ ইনুমিনেশনের সুযোগ দেওয়া হচ্ছে দেশবাসীকে, মানে নিজেই আপনারা এটা করতে পারবেন। জনগণনার কাজ শুরুর ঠিক 15 দিন আগে থেকে সেলফ ইনুমিনেশনের সুযোগ মিলবে। মানে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2টি ধাপে জনগণনা করা হবে। যেমন 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস ধরে বাড়িগুলির তালিকা এবং গৃহগণনা হবে। আর 2027 সালে ফেব্রুয়ারিতে হবে জনসংখ্যা গণনা, মানে এনপিআর যেটাকে বলা হচ্ছে। এটা হবে সেন্সাস এনপিআর সব কিছুই বন্ধুরা হবে, তবে স্টেপ বাই স্টেপ। প্রথমে সিএ তো চালু হয়েছে অলরেডি এবং এসআইআর চালু করা হলো। এরপরে বন্ধুরা জনগণনা হচ্ছে, এবার মানে এপ্রিল মাসে জনগণনা হবে। এরপরে করা হবে বন্ধুরা জনসংখ্যা গণনা। ব্রিটিশ আমলে সেই 1881 সালে প্রথমবার দেশে প্রথম জনগণনা হয়েছিল। এরপর থেকে প্রতি 10 বছর অন্তর জনগণনা করা হয়। তবে করোনার কারণে 2021 সালে জনগণনা হয়নি। সেই কাজটাই শুরু হতে চলেছে এপ্রিলে, মানে 2026-এ। আর এটা কিন্তু বন্ধুরা ফাইনাল, এটা কিন্তু কোনো আর বিলম্ব হবে না। গত 12 ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027 সালে জনগণনার প্রস্তাব অনুমোদন করে। এই কাজের জন্য খরচ ধরা হয়েছে প্রায় 11,718 কোটি 20 লক্ষ টাকা। এবার জাতপাত ভিত্তিক জনগণনার অনুমোদন দেওয়া হয়েছে, মানে কোন জাতি, কোন ধর্মের মানুষ কত রয়েছে সেটা কিন্তু বন্ধুরা জনগণনা করা হবে। 30 লক্ষ কর্মী নিচে তোলায় তথ্য সংগ্রহ করবেন। এটাই বিশ্বের বৃহত্তম প্রশাসনিক পরিসংখ্যান তৈরির কাজ। কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই প্রথম ডিজিটালি জনগণনা হতে চলেছে। নিখুঁত তথ্য সংগ্রহের জন্য মোবাইল অ্যাপের ব্যবহার করা হবে। কেন্দ্রীয় পোর্টালের সাহায্যে সেই তথ্যের উপর চলবে নজরদারি। তো বন্ধুরা এখানে একটা জিনিস ক্লিয়ার না যে আপনি নিজেই কিন্তু ফর্ম ফিল আপ করে অনলাইনে কিন্তু আপনার বাড়ির তথ্য দিতে পারবেন। এটা কিন্তু কনফার্ম, তবে এটা হবে বাড়ি বেয়ে গিয়েও করতে পারবেন কেউ যদি বাড়িতে না থাকেন, বা আপনি চাইলে অনলাইনেও কিন্তু বন্ধুরা প্রায় 35টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনি নিজেই কিন্তু বন্ধুরা ফর্ম ফিল আপ করতে পারেন জনগণনার জন্য। তো বন্ধুরা এই ছিল আপডেট। এরপরে শুরু হবে বন্ধুরা এনআরসি। থ্যাংক ইউ সো মাচ।